প্রিয় পিক্সেল লাভার কেমন আছেন আপনারা? গুগল পিক্সেল 7 প্রো এবং পিক্সেল 8 এখন পুরাতন আপনারা অ্যারাউন্ড 40,000 টাকায় কিনতে পাচ্ছেন। তো এই জায়গায় আসলে আপনারা অনেকেই কনফিউজ আছেন। আমাকে অসংখ্য মানুষ কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই 7 প্রো নিবো নাকি 8 নিবো, এই দুইটা থেকে কোনটা বেটার হবে। সো ডেফিনেটলি এই দুইটা ফোনের হেড টু হেড একটা কম্প্যারিজন দরকার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন ফোনটা কোন কারণে বেটার আছে, কাদের কোনটা কেনা উচিত। তবে ফোন এখন যেটাই কেনেন না কেন পিক্সেল প্রিন্সে কন্ট্যাক্ট করতে পারেন। পিক্সেল এক্সপার্ট তাদেরকে আমি বলি, বিকজ যে কোনো ধরনের পিক্সেলের পুরাতন ফোন নতুন ফোন আপনারা পেয়ে যাবেন। ইভেন যে কোনো পিক্সেলের অ্যাক্সেসরিজও কিন্তু তাদের কাছ থেকে পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে তাদের দুইটা ব্রাঞ্চ রয়েছে, যেখানে ইচ্ছা সেখানে আপনারা ভিজিট করে পারচেজ করতে পারেন। আর যদি ঢাকার বাইরে থাকেন নিশ্চিন্তে সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। সো বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, যাদের দরকার তারা কন্ট্যাক্ট করে নিন। পিক্সেল 7 প্রো এবং 8 এ ফিরে আসি। এই দুইটা ফোনের ডিজাইনে যদি আসি, এখানে আপনারা একটা ক্লিয়ার ডিজাইনের ডিফারেন্স কিন্তু দেখতে পাচ্ছেন। তার কারণ হচ্ছে একটা বিগার সাইজ এবং একটা ছোট সাইজ। দেখেন পিক্সেল 7 প্রো কত বিগার এবং পিক্সেল 8 টা কত ছোট। এবং পিছনে যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন দুইটাতেই কিন্তু সিমিলার আছে, দুইটাতেই কিন্তু মেটালের বডি এবং ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন। তবে 7 প্রোতে 3টা ক্যামেরা সেন্সর আছে এবং 8 এ মাত্র 2টা। এটার বিস্তারিত ডেফিনেটলি ক্যামেরা সেগমেন্টে জানতে পারবেন। তবে ডিজাইনের দিক থেকে দেখলে দুইটা ফোনই কিন্তু ভেরি সিমিলার আছে। সামনে পিছনে দুইটাতেই গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই দুইটা ফোনই হাতের মধ্যে ধরে কমফোর্টেবল আছে। তবে এই যে পিক্সেল 7 প্রো এটা একটা বিগার ফোন, সো যারা বড় ফোন পছন্দ করেন তারা এটা নেবেন। তবে দুইটারই বিল্ড কোয়ালিটি খুবই ভালো আছে, আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে ডিজাইন সেগমেন্টে বা বিল্ড কোয়ালিটিতে কোনো প্রকার প্রবলেম হবে না। ফোর্স অ্যান্ড বাটনে যদি আসেন একই রকম সিমিলার আছে। আমার মনে হয় যে এই জায়গায় খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না এবং এটা নিয়ে অত বেশি কথা বলার প্রয়োজন নাই। তবে যে জায়গায় একটু কথা বলতে হবে সেটা হলো এটার ডিসপ্লেতে। এখানে পিক্সেল 7 প্রোতে ব্যবহার করা হচ্ছে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু কার্ভ ডিসপ্লে এবং এখানে 120 হার্টজ এর রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে। যা যা দরকার তার সবই আছে এবং এটা LTPO হওয়ার কারণে 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত যাইতে পারে। আর এদিকে যে পিক্সেল 8 টা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে, অর্থাৎ এটা অনেক ছোট সাইজের ডিসপ্লে। তবে এখানে কিন্তু আরো বেশি ব্রাইটনেস রয়েছে, টু বি এক্সাক্ট 2000 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। HDR10 সাপোর্ট করে এবং এটা একটা OLED ডিসপ্লে, যে কারণে এইটাতে ব্ল্যাকটাকে আরো ট্রু ব্ল্যাক এবং ক্রিস্টাল ক্লিয়ার মতো আপনারা দেখতে পারবেন। তো ডিসপ্লে সেগমেন্টে দুটাতেই আসলে ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে যদি আমি কালার এবং ভিউইং এক্সপেরিয়েন্সের কথা বলি, তাহলে কিন্তু আমার কাছে পার্সোনালি পিক্সেল 8 টা ভালো লাগছে বেশি। তবে অনেকেই কিন্তু এই কার্ভ ডিসপ্লে পছন্দ করে, বেশি প্রিমিয়াম ফিল তাদের কাছে দেয় এবং যারা মূলত মিডিয়া এনজয় করতে চান, বিগার ডিসপ্লের ফোন পছন্দ করেন, তারা কিন্তু ভাই ডেফিনেটলি পিক্সেল 7 প্রো কে আগায় রাখবেন। সো এইখানে একটা পার্সোনাল টেস্ট হতে পারে যে আপনি কি বিগার সাইজের ফোন চান নাকি ছোট সাইজের ফোন চান, আপনার কি ডিসপ্লেটা বেশি ম্যাটার করে বা আপনার কি মিডিয়া কনজিউম করতে হয় বেশি, তাহলে কিন্তু ভাই আপনার জন্য পিক্সেল 7 প্রোটা বেটার হবে। তবে ডিসপ্লের এক্সপেরিয়েন্স দুটাতেই খুবই ভালো আছে এবং এই দুইটা ফোনের সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু ফেস লক সাপোর্ট করে। আর তাছাড়া এই দুইটাতে আপনারা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। তবে পিক্সেল 8 এর ফেস লকটা আরো বেটার, লাইক আপনি যদি লো লাইটে যান সেখানে আরো বেটার ভাবে কাজ করে। সো এখানে সামান্য একটু ডিফারেন্স আছে, যেটা আমার মনে হলো একটু মেনশন করে দেই আপনাদেরকে। ফোন দুইটার স্পেসিফিকেশনে যদি আসি, পিক্সেল 7 প্রোতে কিন্তু ব্যবহার করা হয়েছে টেনসর G2 চিপসেট এবং এখানে আপনারা 12GB বা 8GB র্যামের ভেরিয়েন্ট পাচ্ছেন আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ। এদিকে পিক্সেল 8 এ আপনারা পাচ্ছেন টেনসর G3 চিপসেট, যেটা এটা থেকে এক জেনারেশনের বেটার। আর এখানেও কিন্তু আপনারা 8GB র্যাম পাচ্ছেন আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ। তো ডে টু ডে লাইফে ব্যবহার করলে এই দুইটা ফোনের পারফরমেন্সে আপনারা কোনো তফাৎ পাবেন না, দুইটাই খুবই ভালো, খুবই অপটিমাইজ। এবং এখানে কিন্তু আপনারা পিক্সেল 7 প্রোতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত ওএস আপগ্রেড আর পিক্সেল 8 এ আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপডেট। সো আরো লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পিক্সেল 8 এ আপনারা 7 বছরের মেজর ওএস আপডেট পাচ্ছেন আর পিক্সেল 7 প্রোতে 5 বছর। তবে যারা গেমিং করতে চান তাদের জন্য বলে রাখি, এই দুইটা ফোন আমি পাশাপাশি 1 ঘন্টা করে গেমিং টেস্ট করছি। সো পিক্সেল 7 প্রোতে আমি 1 ঘন্টা একটানা গেমিং করে দেখছি, এখানে 18% ব্যাটারি ড্রেন করছে আর এটা স্মুথ এক্সট্রিম পর্যন্ত পাবজিতে সাপোর্ট করে। আর এখানে কোনো প্রকার ফ্রেম ড্রপ নাই, হিটিং ইস্যুস নাই। লাইক আমি এর আগে সবসময় বলছি যে পিক্সেল ডিভাইস ব্যবহার করতে গেলে আপনারা হিটিং ইস্যুসের কথা মাথায় রাখবেন। তবে পিক্সেল ডিভাইসে আমি দেখলাম যে অ্যান্ড্রয়েড 15 আসার পরে যথেষ্ট অপটিমাইজ হয়েছে ইন টার্মস অফ যখন আসলে গেমিং করতেছেন আরো বেশি লোড দেওয়ার ক্ষেত্রে যদি হিটিং ইস্যুসের কথা বলি বা থার্মাল ম্যানেজমেন্টের জায়গায় আরো একটু বেটার হয়েছে। আর পিক্সেল 8 আমি 1 ঘন্টা গেমিং করছি, এখানে 19% ব্যাটারি ড্রেন করছে। এখানেও কিন্তু পাবজিতে আপনারা স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট পাবেন। তবে এইটা যখন আপনি আসলে হেভি পুশ করবেন, একটু গরম হইলে তখন হালকা ফ্রেম ড্রপ করে। তবে যারা আসলে একদম নিট পিকিং না, লাইক প্রো লেভেলের গেমার না, তারা এটা খুব বেশি ভালোভাবে বুঝতে পারবেন না। তবে বিগার সাইজের ফোন হওয়ার কারণে পিক্সেল 7 প্রো একটু সামান্য বেটার আছে। এবার যদি ক্যামেরাতে আসি, পিক্সেলের ডিভাইসগুলো আপনারা অনেকে ক্যামেরার জন্য কিনে থাকেন। তো চলেন এখানে আসলে ডিফারেন্স কোনটায় কতটুকু আছে সেটা একটু বলি। সো এই দুইটা ফোনে কিন্তু 12 মেগাপিক্সেল করে আলট্রা ওয়াইডের সেন্সর আছে। সো সেই আলট্রা ওয়াইডের সেন্সরের স্যাম্পলগুলো আপনাদেরকে একটু পাশাপাশি দেখাই। এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা একটু লো লাইটে তোলা এবং একটা শপিং মলে তোলা। সো এই যে প্রথম পিকচারটা দেখতে পাচ্ছেন না, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন পিক্সেল 8 এর পিকচারটা আরো একটু বেশি আসলে এক্সপোজার বাড়িয়ে দেওয়া তোলা এবং সেই জায়গায় পিক্সেল 7 প্রোটা একটু আন্ডার
ব্লার এক্সপোজ করা। সো পিক্সেল 8 এর ডিটেইলটা এখানে সামান্য একটু বেটার আছে, যদিও দুইটাতে সেম সেন্সর ব্যবহার করা হয়েছে, তবে প্রসেসিংটা আরেকটু বেটার হওয়ার কারণে সামান্য ডিফারেন্স কিন্তু আপনারা পিক্সেল 8 এ পেয়ে যাচ্ছেন এবং সেটা আরেকটু বেটার আর কি। তবে পরের পিকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে হিউম্যান সাবজেক্টের বেলায় সবসময় পিক্সেল 8টা বেটার করতেছে, বিশেষ করে হিউম্যান সাবজেক্টের স্ক্রিনটা আরেকটু বেটার ভাবে ব্রাইটেন করতেছে এবং একটু ডিটেইলও কিন্তু ভালোভাবে নোটিস করা যাচ্ছে এখানে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে পিছনের ওয়ালটা দেখতে পাচ্ছেন, ওয়ালের কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু পিক্সেল 7 প্রোটা একটু ইয়েলোইশ করছে আর পিক্সেল 8টা কিন্তু একটু ম্যাজেন্টা টাইপের গেছে। এইটা কিন্তু মোর ন্যাচারাল লাগতেছে, আমার কাছে বেটার লাগতেছে। এবং তারপরের পিকচারটা একটু দেখেন, এখানে কন্ট্রাস্টি লাইটে তোলা, উপরে সানলাইট আছে, একদম এই দোকানটার ভিতরে তাকালে দেখতে পারবেন এখানে একদম কন্ট্রাস্টি লাইট আছে। এখানে আসলে খুব বেশি ডিফারেন্স নাই, সামান্য একটু বেটার ডিটেইল রিটেন করতে পারছে পিক্সেল 8 এ। তবে পাশাপাশি দেখলে এই দুইটা ফোনের আসলে খুব বেশি ডিফারেন্স নোটিস করা যায় না। আর যখন ইন্ডিভিজুয়াল একটা ফোন ব্যবহার করবেন, দুইটা ফোনই আসলে বেটার এখানে আপনাকে প্রোভাইড করবে। এবং এখানে একটা ছবি আমি তুলছি তরমুজের, এখানে এখন তো আসলে প্রচুর পরিমাণে চারিদিকে তরমুজের সরাসরি, তো ভাবলাম যে এটা একটা ছবি তুলি, দুই কাজ হয়ে যাবে, একসাথে তরমুজও দেখানো হয়ে যাবে আর একটা কালারও আমরা দেখে নিতে পারবো। দেখেন এখানে পিক্সেল 8 এরটা একটু বেশি স্যাচুরেটেড দেখা যাচ্ছে। আমরা সবসময় পিক্সেলের ক্ষেত্রে বলি যে ন্যাচারাল টোন প্রোভাইড করে, তো সেই জায়গায় পিক্সেল 8টা একটু বেশি কালারফুলের দিকে কিন্তু যাচ্ছে, যেটা আমরা পাশাপাশি দেখলে বুঝতে পারবেন। তবে ডিফারেন্সটা আসলে খুব বিগার মার্জিনে না, বাট স্টিল ইট ম্যাটার্স। যখন আপনি আসলে ন্যাচারালের থেকেও একটু বেশি রেডি টু আপলোডের মতো পিকচার চাইবেন, তখন পিক্সেল 8টা বেটার হবে এবং পিক্সেল কিন্তু সেই দিকে আস্তে আস্তে ঝুঁকতেছে। একদম লাস্ট পিকচারটা আপনাদেরকে দেখায়, একদম কন্ট্রাস্টি লাইটে খুব সানলাইট যখন আসলে চলে যাচ্ছিল সেরকম সময় তোলা। সো এখানে আসলে ডিফারেন্স খুব বেশি নাই, তবে জুম করে দেখলে বুঝতে পারবেন পিক্সেল 8টা একটু বেশি কালারফুল এবং সামান্য একটু বেশি ডিটেইল প্রোভাইড করতেছে। তবে দুইটা ফোনের মেইন সেন্সরে যদি আসি, দুইটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি প্রথমত যে পিকচারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, পিকচারটা আপনারা যদি ক্লোজলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে পিক্সেল 8 এর স্ক্রিন টোনটা বেটার লাগতেছে, একটু ব্রাইট দেখা যাচ্ছে এবং যেটা আমরা সবসময় হিউম্যান সাবজেক্ট তুলতে গেলে পছন্দ করি যে আমাদেরকে ভালো দেখাইতে হবে, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে পিক্সেল 8 এ করতে পারছে। পিক্সেল 7 যে খুব বেশি খারাপ তা কিন্তু নয়, তবে যখন আমি কম্প্যারিজন করতেছি তখন আমাকে ডেফিনেটলি বলতেই হবে যে কোনটা এখানে বেটার। তারপরে পিকচারটা একটু দেখাই, এখানে খুব ওয়াইড অ্যাঙ্গেলে আমি তুলছি, যদিও মেইন সেন্সর দিয়ে একটু দূর থেকে তুলছি। সো এই জায়গায় আসলে পিক্সেল 7 প্রো হিউম্যান সাবজেক্টের ডিটেইল খুব বেশি ভালোভাবে ধরে রাখতে পারেনি। পিক্সেল 8 এ যেটা করছে যে এই যে ফেসের টোনটা একটু ভালোভাবে ধরে রাখতে পারছে এবং ফেসটাকে সামান্য একটু বেশি এক্সপোজ করছে। সো সেই জায়গায় ডেফিনেটলি পিক্সেল 8টা দেখা যাচ্ছে যে হিউম্যান সাবজেক্টটা ভালোভাবে হ্যান্ডেল করতেছে, যেটা আমরা মোস্টলি চাই যে একটা ছবি তুলতে গেলে আমাদেরকে ভালো দেখাইতে হবে। এবং এই যে কন্ট্রাস্টি লাইটে দেখতে পাচ্ছেন আউটডোরে, এই জায়গায় ছবি তুলে আসলে দুইটাতে খুব বেশি ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন না, ভেরি সিমিলার লুকিং। এখানে আসলে আইডেন্টিফাই করা খুবই কঠিন যে কোনটা থেকে কোনটা। তবে পরের পিকচারটা যদি দেখা আপনাদেরকে, এখানে হিউম্যান সাবজেক্ট আছে, পিছনে স্কাই আছে। এই জায়গায় দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়ির উপরে এবং এই রিক্সার পরে যে দুইটা মামা রয়েছে তাদের স্কিন টোনটা একটু বেটার ব্রাইটনেন করছে কিন্তু এই পিক্সেল 8। সো পিক্সেল 8 সবসময় হিউম্যান সাবজেক্টকে বেটার ভাবে আসলে রিপ্রেজেন্ট করতেছে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2x ডিজিটালি জুম করে ছবি তোলা দুইটা ফোনেই। সো এখানে দেখলেও আপনারা বুঝতে পারবেন যে হুজুর যিনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে উনি কিন্তু বেটার দেখা যাচ্ছে পিক্সেল 8 এ। তবে এই যে মার্জিনটা সেটা খুবই কম হইলেও স্টিল ইট ম্যাটার্স যখন আপনি আসলে দুইটা ফোনের থেকে একটা চুজ করতে যাবেন ইন টার্মস অফ ক্যামেরা। এবার এই দুইটা ফোনে যদি পোর্ট্রেট ফটোগ্রাফিতে আমি আসি, সর্বোচ্চ আপনারা 5x ডিজিটালি জুম করে পোর্ট্রেট তুলতে পারবেন পিক্সেল 7 প্রো দিয়ে। তবে এইটাতে যে টেলিফটো লেন্স আছে সেটা ব্যবহার করে না, জাস্ট মেইন সেন্সর দিয়ে। আর পিক্সেল 8 এ আপনারা সর্বোচ্চ 3x পর্যন্ত জুম করে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন মেইন সেন্সর দিয়ে। পাশাপাশি যে ছবিটা আপনারা এখানে প্রথমত দেখতে পাচ্ছেন, পিক্সেল 7 প্রোতে একটু বেশি টাইডার ফোকাল লেন্থ থাকলেও এখানে কিন্তু ভাই ডিটেল বেশি ওভার করে ফেলছে, যে কারণে এটা দেখতে ন্যাচারাল লাগে না এবং ব্যাকগ্রাউন্ডের বোকেটাও কিন্তু আরো একটু বেশি আসলে থাকার দরকার ছিল। সেই জায়গা থেকে পিক্সেল 8 কিন্তু খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারছে, যেটা দেখতে আসলে খুব ভালো লাগতেছে এবং স্ক্রিনটাকে হালকা স্মুথ করছে এবং স্ক্রিন টোনটার ডিটেইলটা খুব ভালোভাবে রিটেইন করতে পারছে। তবে এজ ডিটেকশনের ক্ষেত্রে আমি দেখলাম যে পিক্সেল 7 প্রোটা সবসময় বেটার করতেছিল 8 এর থেকে। বাট আমরা ন্যাচারালি যখন পাশাপাশি দুইটা ছবি তুলবো এবং যখন আসলে কোনটা ভালো লাগবে সেটা যদি কাউকে প্রশ্ন করা হয় তাহলে সে এজ ডিটেকশনের থেকেও বেশি প্রিফার করবে হিউম্যান সাবজেক্টকে এবং যে কারণে তার কাছে পিক্সেল 8টা বেশি ভালো লাগবে। পরের পিকচারটা আপনারা দেখেন, এটাও ক্লোজলি তোলা। তো ক্লোজলি তোলার কারণে এখানে পিক্সেল 7 প্রোটা দেখেন আপনারা ব্যাকগ্রাউন্ডের ব্লার কিন্তু অনেক কম এবং এজ ডিটেকশনটা কিন্তু ভালোভাবে করতে পারছে। বাট যদি পিক্সেল 8 এর কথা বলি, এখানে কিন্তু এজ ডিটেকশন ভালোভাবে করতে পারছে আর তার সাথে ব্লারটাও কিন্তু কত সুন্দর, খুবই ক্রিমি দেখা যাচ্ছে। তো যে কারণে পোর্ট্রেট তুলতে গেলে একটা ক্লিয়ার ভিজিবিলিটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যে পিক্সেল 8টা কিন্তু বেটার করতেছে। এবং এখানে একই জায়গায় আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, এই যে পিক্সেল 8 এর ছবিটা দেখতে পাচ্ছেন, এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালোভাবে আসলে সেপারেশন করতে পারছে। আর পিক্সেল 7 প্রো কিন্তু ভাই একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাই ফেলছে, আর একটু ব্লার হইলে ভালো লাগতো। সো এখানেও কিন্তু পিক্সেল 8টা ভালো লাগতেছে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগতেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। তবে পরের পিকচারটা যদি দেখাই, এখানে একটু লো লাইটে তোলা, ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে পিক্সেল 8 এ। বাট পিক্সেল 7 প্রোতে ব্যাকগ্রাউন্ড ব্লার খানিকটা কম আছে, বাট দুইটারই পোর্ট্রেট কিন্তু এখানে দেখতে ভালো লাগতেছে। বাট যখন
আসলে ব্যাকগ্রাউন্ড ব্লারের কথা বলবেন বা পোর্ট্রেট ছবির কথা বলবেন, তখন কিন্তু ভাই আপনার কাছে পিক্সেল 8 টা বেশি ভালো লাগবে। আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন কত টাইট ফোকাল লেন্থে ছবি তুলছে পিক্সেল 7 প্রো, বাট ব্যাকগ্রাউন্ডের সেপারেশনটা কিন্তু কম আছে এবং আপনার জাস্ট ফেস টোনটা দেখেন অনেক বেশি ওভারশার্ট মনে হইতেছে। বাট পিক্সেল 8 টা দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ডের সেপারেশনটা খুব ভালোভাবে করতে পারছে এবং ফেস টোনটাও খুব সুন্দরভাবে করছে। লাস্ট একটা পিকচার আপনাদেরকে দেখাই, এই দুইটা ফোন থেকে আমি একদম সর্বোচ্চ জুম করে ছবি তুলছি এবং এখানে দেখলে আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন পিক্সেল 8 এর ছবিটা কত সুন্দর লাগতেছে। সেই হিসেবে পিক্সেল 7 প্রো কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে খানিকটা মিশে গেছে। এবং যদি সেলফি ক্যামেরাতে আসি, এই দুইটা ফোনেই কিন্তু আসলে ডিফারেন্ট একটা সেলফি ক্যামেরা ব্যবহার করছে। তার মধ্যে পিক্সেল 7 প্রোতে কিন্তু 10.8 মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে আর পিক্সেল 8 এ দিয়েছে 10.5 মেগাপিক্সেল একটা সেন্সর। তো পাশাপাশি প্রথমে এখানে যে সেলফিটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন একটু কন্ট্রাস্টি লাইট আছে। আপনারা আমার ফেসের টোনটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে একদম মেজেন্টা শিফট করে ফেলছে কিন্তু পিক্সেল 7 প্রো, আর 8 টা খানিকটা ন্যাচারাল লাগছে, যেটা দেখতে আসলে হিউম্যান সাবজেক্টের ক্ষেত্রে ভালো লাগে। সো এখানে কিন্তু দুইটাতেই ভালো ডিটেইল থাকলেও খুব ভালোভাবে এক্সপোজার মেইনটেইন করতে পারলেও কালারের ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগছে পিক্সেল 8 এর। এবং পরের পিকচারটা যদি দেখায় একদম কন্ট্রাস্টি লাইটে, এই ক্ষেত্রে আমি যে জিনিসটা ট্রাই করছি সেটা হচ্ছে যে পিক্সেলের ক্ষেত্রে আমি সবসময় বলি যে কন্ট্রাস্টি লাইট থাকলে ফেসটাকে ডার্ক করে ফেলে। সো এখানে আপনারা পাশাপাশি দেখলে বুঝতে পারবেন যে পিক্সেল 8 টা আরেকটু বেটার আছে কম্পেয়ার টু পিক্সেল 7 প্রো। পিক্সেল 8 এর যে একদম পারফেক্ট তা কিন্তু না, ইভেন পিক্সেল 9 এর এসেও কিন্তু ভালো করতে পারেনি। এবং পরের পিকচারটা একটু আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে আরো বেশি কন্ট্রাস্টের জায়গা ছিল, দুইটাতেই কিন্তু ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারছে। তবে পিক্সেল 8 এর যে ফেসটাকে আসলে ব্ল্যাক করার যে প্রবণতা সেটা সামান্য একটু কম আছে। আপনারা চোখের দিকে তাকাইলে বুঝতে পারবেন চোখের দিকে লাইটটা ভালোভাবে মেইনটেইন করতে পারছে পিক্সেল 8। শেষ যে পিকচারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখলে বুঝতে পারবেন একটু কন্ট্রাস্টি জায়গায় থাকলে পিক্সেল 8 টা বেটার আসলে করতে পারতেছে, বিশেষ করে লো লাইটের জায়গায় বা শ্যাডো এরিয়াতে আসলে বেটার ডিটেইল প্রোভাইড করতে পারতেছে। তো ক্যামেরা সেটআপে যদি আমি সামারাইজ করতে চাই তাহলে এখানে আপনারা একটু জেনারেশনাল আপডেট কিন্তু ডেফিনেটলি পিক্সেল 8 এ পাচ্ছেন। বাট যদি আপনি জুম করে ছবি তুলতে চান বা ভিডিও করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা পিক্সেল 7 প্রোতে একটা টেলিফটো লেন্স পাচ্ছেন যেটা পিক্সেল 8 এ নাই। সো যারা জুম করে ভিডিও করতে চান বা ছবি তোলার প্রয়োজন আছে তারা ভাই ডেফিনেটলি পিক্সেল 7 প্রোতে যাবেন। তবে দুইটা ফোনেই কিন্তু ভিডিওর ক্যাপাবিলিটি অলমোস্ট সিমিলার আছে, কারণ দুইটাতে আপনারা 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে জুম করে ভিডিও করার ক্যাপাবিলিটি কিন্তু পিক্সেল 7 প্রোতে রয়েছে। সাইড বাই সাইড আপনারা দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই দুইটাতেই কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। সো একটু লো লাইটে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করছি, এটা আপনারা দেখেন, দেখলে বুঝতে পারতেছেন পিক্সেল 8 এ কিন্তু খুব ভালোভাবে আসলে ডিটেইল রিটেইন করতে পারছে এবং পিক্সেল 8 এর ভিডিওটা খুবই ভালো লাগতেছে। সেইটার সাথে যদি আমি কম্পেয়ার করে পিক্সেল 7 প্রোর কথা বলি তাহলে খানিকটা পিছায় আছে। সো ভিডিওগ্রাফির ক্ষেত্রে যদি আপনার জুম করে ভিডিও করার ক্যাপাবিলিটির দরকার না হয় তাহলে ভাই ডেফিনেটলি ইউ শুড গো ফর পিক্সেল 8। এবং দুইটাতেই কিন্তু আপনারা সেলফি দিয়ে 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। পাশাপাশি স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানেও কিন্তু ওই পিক্সেল 8 এর ডিটেইলটা আপনারা বেশি পাবেন, বিকজ যে প্রসেসর আছে এবং এখানে সফটওয়্যার প্রসেসিংটা আরো একটু বেটার থাকার কারণে সবসময় ভিডিওগ্রাফিতে আপনার কিন্তু এই বেটার এক্সপেরিয়েন্স দিচ্ছে পিক্সেল 8। তো নর্মালি হয় কি, যদি আমরা কেউ কন্টেন্ট ক্রিয়েট করতে যাই, ভিডিও করতে চাই, তাহলে কিন্তু আমাদের জুম করার থেকেও বেশি প্রয়োজন হয় মেইন সেন্সর দিয়ে বেটার ডিটেইল এবং ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার ক্যাপাবিলিটি আর স্ট্যাবিলিটির দরকার হয় বেশি। সো সেই জায়গা থেকে ভাই পিক্সেল 8 টা আগায় থাকবে। সো যারা আসলে ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিনতে চাচ্ছেন তারা এই জিনিসটা মাথায় রেখে কিনবেন। ফাইনালি যদি আমি ব্যাটারির ক্ষেত্রে আসি, এই দুইটা ফোনই কিন্তু ভাই এখনো এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে। এখানে কিন্তু আপনারা পিক্সেল 7 প্রোতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি পাচ্ছেন, যেটাকে 23 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। আর পিক্সেল 8 এ পাচ্ছেন 4575 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যেটাকে আপনারা 27 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। পিক্সেল 8 দিয়ে আমি সর্বোচ্চ 7 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, টু বি এক্সাক্ট স্ক্রিন অন টাইম পেয়েছি। আপনি যদি হেভি ইউজ করেন, লাইক নরমালি ফটোগ্রাফি করেন, একটু ভিডিওগ্রাফি করেন, তাহলে ভাই একদিন খুব ভালোভাবে পার করে ফেলতে পারবেন। এবং পিক্সেল 7 প্রো কিন্তু সেম আছে, এই দুইটাতেই আপনারা 7-8 ঘন্টা করে। সো দুইটা ফোনে যে কোনো একটা যদি আপনি এখন কেনেন তাহলে একদিন ব্যবহার করতে গেলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে কোনো প্রকার প্যারা খেতে হচ্ছে না। এবং এই দুইটা ফোনে কিন্তু ওয়্যারলেস রিভার্স চার্জ সাপোর্ট করে। সো আপনার কোনো অ্যাক্সেসরিজ থাকলে এইটা থেকেই আপনি চার্জ করে ফেলতে পারতেছেন। সো এটা ছিল মূলত আমার ফাইন্ডিং পিক্সেল 7 প্রো থেকে 8 প্রোর যে ডিফারেন্স সেটা। আপনারা যদি এই দুইটা ফোন থেকে কেউ কোনোটা ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।